আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 6 নিয়ে পড়ালেখা করব। তো চ্যাপ্টার 6 এ কি আছে? মোশন এন্ড ফোর্স। মোশন মানে কি? মোশন মানে হলো গতি আর ফোর্স মানে হলো বল। বল। আচ্ছা, গেল। In class 3, তৃতীয় শ্রেণীতে we learned about how force affects object. আমরা তৃতীয় শ্রেণীতে কি জেনেছি? বল কিভাবে কোনো বস্তুর উপরে প্রভাব ফেলে। Force can change the size, shape and volume of an object. বল যে কোনো বস্তুর আকার, আকৃতি এবং আয়তন পরিবর্তন করতে পারে। Can force change the motion of an object? তাহলে বল কি গতির উপরে কোনো প্রভাব ফেলতে পারে? এটাই আমরা এই অধ্যায়ে মেইনলি জানবো। তো নাম্বার 1 এ কি আছে? মোশন এন্ড ফোর্স, গতি ও বল। মোশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক ইন সায়েন্স। বিজ্ঞানে গতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মোশন মিন্স দ্য চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম। গতি মানে কি? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন। On the other hand, অন্যদিকে a force is an effect that can cause a change in the state, shape or motion of an object. আচ্ছা, তাহলে কি তোমার ফোর্সের কথা কি বলা হচ্ছে? বল কি জিনিস? এটা হলো এমন একটা প্রভাব, ইফেক্ট, হ্যাঁ, ইফেক্ট বা প্রভাব যেটা কি করতে পারে? যেটা কোনো বস্তুর বা পদার্থের অবস্থা, আকৃতি এবং গতির পরিবর্তন ঘটাতে পারে। What effect of force is observed in the change of motion? মানে গতির পরিবর্তনে বলের কি প্রভাব পড়ে সেটা আমরা এখন জানবো। On the playground we see a player kicks a football at rest and send it far away. আমরা খেলার মাঠে কি দেখি? খেলোয়াড় কি করে? যে একটা বল যেটা স্থির ছিল সেটাকে কিক মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। A force is applied when a player kicks a stationary football. তার মানে হলো যে তোমার যখনই কোনো খেলোয়াড় ফুটবলে কিক করছে, সে কি করছে? সে স্থির বলটার উপরে গতি অ্যাপ্লাই করেছে বা বল অ্যাপ্লাই করে মানে ফোর্স অ্যাপ্লাই করেছে। আচ্ছা, because of this force the football standing still starts to move, its motion change. আচ্ছা, তো এই বলের কারণে কি হচ্ছে? যে ফুটবলটা স্থির ছিল সেটা গতি লাভ করেছে, মানে এখানে স্থির শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এরপরে আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি, এই যে ফুটবলে কিক করা হলো এবং স্থির ফুটবলটা গতি পেয়ে গেল। এখন কিছু এক্সাম্পলের কথা বলা হয়েছে। এক্সাম্পলস অফ হাউ ফোর্স চেঞ্জেস মোশন ইন ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের যে প্রভাব সেগুলো আমরা জানবো। তো কি? when a football player kicks a football, যখন একজন ফুটবল খেলোয়াড় ফুটবলে কিক মারে বা লাথি মারে, its motion changes because of the force. এটার গতি পরিবর্তন হচ্ছে কিসের জন্য? বলের প্রভাবে। আচ্ছা, এখন আমরা বাকিগুলো করব, চলো। When a brake of a bicycle is pressed, the bicycle stops. যখন সাইকেলের ব্রেকে চাপ দেওয়া হয় তখন সাইকেল থেমে যায়। When a person rows a boat, the boat moves forward. একজন ব্যক্তি যখন নৌকা বায় তখন নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। When a ball is hit with a bat, ব্যাট দিয়ে যখন কোনো বলে মারা হয়, the direction of the ball changes. বলের দিক পরিবর্তন হয়। When a car is pushed, যখন একটা গাড়িতে ধাক্কা দেওয়া হয়, the stationary car starts moving. স্থির গাড়িটা চলতে শুরু করে। In daily life, we see that force and motion are related. আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পারি যে ফোর্স এবং মোশন কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। When we apply force, আমরা যখন ফোর্স প্রয়োগ করছি, the motion of an object changes. তোমার অবজেক্টটার
গতি পরিবর্তন হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when a football player kicks a football, যখন একজন ফুটবল খেলোয়াড় ফুটবলকে লাথি মারছে, its motion changes, এটার গতির পরিবর্তন হয়। Similarly, when a person runs or swims, একইভাবে যখন কেউ দৌড়াচ্ছে অথবা সাঁতার কাটছে, they apply force, তারা বল প্রয়োগ করছে। Because of this force, এই বল প্রয়োগের ফলে তাদের their motion changes, তাদের গতির পরিবর্তন হচ্ছে। Types of force and their effects, আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি। এক নম্বর ছবিতে দেখো, একজন লোক একটা দড়ি দিয়ে একটা বক্সকে নিজের দিকে টানার চেষ্টা করছে। ইভেন্ট 2 তে কি দেখতে পাচ্ছি, যে একজন ধাক্কা দিয়ে একটা বাক্স সরানোর চেষ্টা করছে। অ্যান্ড ইভেন্ট 3 তে দেখতে পাচ্ছি যে একটা বোতলকে চাপ প্রয়োগ করা হচ্ছে অথবা স্কুইজ করার চেষ্টা করা হচ্ছে। এখন এই তিনটা ইভেন্টের টাইপ এন্ড কি হয়েছে সেটা সম্পর্কে আমরা বলবো। চলো। ইভেন্ট নাম্বার 1, পুলিং, তার মানে টানা। কি হচ্ছে? দ্য অবজেক্ট মুভস ফরওয়ার্ড, বস্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইভেন্ট নাম্বার 2, পুশিং, তার মানে ধাক্কা। দ্য অবজেক্ট মুভস অ্যাওয়ে, বস্তু দূরে সরে যাচ্ছে। ইভেন্ট নাম্বার 3, প্রেসিং অর টুইস্টিং, চাপ দেওয়া বা মোচড়ানো। দ্য শেপ অফ দ্য অবজেক্ট চেঞ্জেস, তার মানে বস্তুর আকার পরিবর্তন হচ্ছে। তোমরা যখন কোথাও কোনো রেস্টুরেন্টে বা কোনো অফিসে যাবা, দেখবা যে গেটের মধ্যে পুল অ্যান্ড পুশ লেখা থাকে। তো পুল মানে নিজের দিকে টেনে নাও, পুশ মানে বাহিরের দিকে ধাক্কা দাও। তো এখানেও ঠিক ব্যাপারটা ওরকমই। আচ্ছা, পেজ নাম্বার 70 তে চলে যাচ্ছি। ইন ডিফারেন্ট ইভেন্টস উই অফেন চেঞ্জ দ্য মোশন অর ডিরেকশন অফ মোশন অফ অবজেক্টস অ্যাজ নিডেড। বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করে থাকি। To move something from one place to another place or to change its position, we apply force. কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থানে পরিবর্তন করতে আমরা ফোর্স অ্যাপ্লাই করে থাকি। Again, we use force to change the shape of the object. এছাড়া আমরা বস্তুর আকৃতি পরিবর্তন করার জন্য কিন্তু ফোর্স অ্যাপ্লাই করে থাকি। There are different types of force. বিভিন্ন রকমের ফোর্স আছে বা বল আছে। By applying different kinds of force, the motion and state of an object can change. বিভিন্ন ধরনের বল প্রয়োগ করার মাধ্যমে বস্তুর গতি এবং অবস্থা পরিবর্তন করা যায়। ফর এক্সাম্পল, by force a steel object, একটা স্থির বস্তুর উপরে বল প্রয়োগ করলে can be made to move or moving object can made to stop. মানে বল প্রয়োগের মাধ্যমে আমরা কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারি অথবা গতিশীল বস্তুকে স্থির করতে পারি। Moreover, the shape, size or form of an object can change when force is applied. একইভাবে বা আরো বিশদভাবে বললে, যখন আমরা বল প্রয়োগ করছি আমরা সাইজ, শেপ বা ফর্মও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। In general, with a pulling force, ঠিক আছে, মানে পুলিং ফোর্স মানে হলো নিজের দিকে টানা। ঠিক আছে, পুলিং ফোর্সের মাধ্যমে কি করতে পারি? We bring something toward us, আমরা কোনো কিছুকে নিজের দিকে টেনে নিয়ে আসি। ওই যে বললাম দরজার উদাহরণ, পুল যখন করি তখন আমরা নিজের দিকে দরজাটা খুলি। যেই দরজাগুলো দুই পাশেই খোলা যায় সেই দরজাগুলোতে এরকম পুল অথবা পুশ লেখা থাকে। With pressure, প্রেসার মানে চাপ প্রয়োগের মাধ্যমে কি হচ্ছে? The shape or size of something can change. With a pushing force, আমরা ওই যে পুশ বললাম না, যেটা ঠেলা, এটার মাধ্যমে আমরা কি করতে পারি? We move something forward or from one place to another. আমরা পুশ দেওয়ার মাধ্যমে কোনো একটা বস্তুকে নিজে থেকে দূরে সরাতে পারি অথবা এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারি। The role of force in the change of motion in daily life, আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের কি ভূমিকা, এখন আমরা সেটা পড়ব। খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি দেওয়া আছে। এই যে পতাকা উত্তোলনের ছবি, সাইকেল চালানোর ছবি, তারপরে হলো সুইমিং এর ছবি। পেজ নাম্বার 71 এ একটা বক্স আছে, কিছু ইভেন্টস দেওয়া আছে। হাউ ডাজ দ্য ফোর্সেস ওয়ার্ক, এটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা সেটা করি, চলো। হোস্টিং ফ্ল্যাগ, তার মানে হলো তোমার পতাকা উত্তোলন। When the rope is
pulled, the flag moves upward due to force. যখন আমরা রশিকে টানছি তখন বলের প্রভাবে কি হচ্ছে পতাকা উপরের দিকে উঠে যাচ্ছে। Riding bicycle, when force is applied to the pedal, যখন আমরা প্যাডেলে বল প্রয়োগ করছি, the wheel rotates, তখন চাকা ঘুরছে, and the bicycle moves forward, এবং সাইকেল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। Swimming, তার মানে সাঁতার কাটা, when water is pushed backward, the body moves forward, যখন পানি পেছনের দিকে ঠেলা দিচ্ছি তখন আমাদের শরীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। In daily life, we use force to solve many problems. আমরা দৈনন্দিন জীবনে বল প্রয়োগ করে অনেক রকম সমস্যার সমাধান করে থাকি। It is necessary to apply force to ride a bicycle, hoist a flag or swim. এটা necessary বল প্রয়োগ করা কোন ক্ষেত্রে? সাইকেল চালানোর ক্ষেত্রে, পতাকা উত্তোলনের ক্ষেত্রে বা সাঁতার কাটার ক্ষেত্রে। Let us learn more about the role of force in the change of motion. We do many kinds of work in our daily life. আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের কাজ করি। While doing these works, এই কাজগুলো করার ক্ষেত্রে we use different types of force. আমরা বিভিন্ন রকমের ফোর্স ব্যবহার করি like push, pull or press. তার মানে কি টানা, ঠেলা অথবা চাপ প্রয়োগ করা। To move an object closer or further, we need to apply force. কোনো বস্তুকে আমাদের কাছে টেনে আনা অথবা দূরে সরাতে আমাদের বল প্রয়োগ করতে হয়। When a person rides a bicycle, যখন একজন সাইকেল চালায়, he sits on the seat, সে সিটে বসে, and put his foot on the pedal, এবং পা রাখে কোথায়? সাইকেলের প্যাডেলের উপরে। The pedals are connected to the back wheel by a chain. প্যাডেলগুলো পিছনের যে চাকা আছে সেটার সাথে কানেক্টেড থাকে একটা চেইনের মাধ্যমে। When they push the pedal, যখন তারা প্যাডেলে চাপ প্রয়োগ করে, the wheels rotate, চাকা ঘুরে, and the bicycle moves forward, এবং সাইকেল সামনের দিকে এগিয়ে যায়। In this way, এই উপায়ে it gets motion, এটা গতি পায়। To stop the bicycle stop করার জন্য আমরা কি করি? He stops paddling, প্যাডেলে চাপ দেওয়া বন্ধ করে, or press the brakes, অথবা ব্রেকে চাপ প্রয়োগ করে। To turn the bicycle right or left, he pushes the handle. তার মানে সাইকেলের দিক পরিবর্তন করার জন্য ডানে বা বামে যাওয়ার জন্য সে বল প্রয়োগ করে। কিভাবে? Push the handle, হ্যান্ডেলে চাপ প্রয়োগ করে। আচ্ছা। We need a rope and a flagpole to hoist a flag. পতাকা উত্তোলনের জন্য আমাদের একটা রোপ মানে রশি এবং পতাকার একটা লাঠি, পতাকা দণ্ড বলা হয় এটাকে, এটা প্রয়োজন হয়। The flag is tied to one end of the rope. দড়ির এক পাশে পতাকাটা বাঁধা থাকে। At the top of the flagpole, পতাকা দণ্ডের একদম উপরে there is a ring, ওখানে একটা রিং থাকে। The rope passes through this ring and easily moves. এই রিংটার মধ্যে দিয়ে রশ্মিটা অনায়াসে যাতায়াত করতে পারে। When we pull the rope, the flag goes up. আচ্ছা, আমরা যখন রশিটাকে পুল করি বা নিজের দিকে টেনে আনি অথবা নিচের দিকে টানি তখন পতাকাটা উপরের দিকে উঠে যায়। When swimming, সাঁতার কাটার ক্ষেত্রে a person does not move if he just floats in the water. কেউ যদি শুধু পানিতে ভেসে থাকে তাহলে কিন্তু সে মুভ করতে পারে না। To move করার জন্য swimmers must use his hands and legs to push the water backward. তার হাত এবং পাকে ব্যবহার করতে হবে to push the water backward, পানিকে পিছনের দিকে ঠেলে নেওয়ার জন্য। We understand that force is needed to move forward while swimming. How do we use this force? আমরা কিভাবে এই বল প্রয়োগ করি? In fact, while swimming, we push the water backward. আমরা কি করি? আমরা সাঁতার কাটার ক্ষেত্রে পানিকে কিন্তু পিছনের দিকে ঠেলি। Then the water pushes our body forward. তখন আমাদেরকে পানি কি করে? পানি আমাদের শরীরটাকে সামনের দিকে এগিয়ে দেয়। So we can move ahead. তখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। The harder we push with our hands and legs, the faster we move forward. আমরা যত জোরে হাত পা দিয়ে পুশ করি ততই দ্রুত আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাই।
ওকে, এখন আমরা যাব এক্সারসাইজ পার্টে। আমাদের আছে এখানে কিছু সঠিক উত্তর, তারপরে শূন্যস্থান, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। Which of these makes an object change its position? তার মানে নিচের কোনটি বস্তুর অবস্থা পরিবর্তন কারণে বা বস্তুর অবস্থা পরিবর্তন হয়, সেটা হলো মোশন বা গতি। What do we apply to a stationary object to move? আমরা স্থির বস্তুকে গতিশীল করার জন্য কি প্রয়োগ করি? আমরা প্রয়োগ করি ফোর্স। In the case of hoisting a flag, where is force applied? পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করা হয়? On the rope, তার মানে রশিতে। By applying force with pressure, the object's volume or shape changes. চাপের সাহায্যে বল প্রয়োগ করে বস্তুর ভলিউম অথবা শেপ পরিবর্তন করা হয়। Because of application of force, motion changes. বল প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। By applying force, বল প্রয়োগের মাধ্যমে the motion of a vehicle can be controlled. গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। Okay, short question. What are force and what is motion? আচ্ছা, তার মানে বল ও গতি কাকে বলে? Force is an influence that changes the motion, position, direction, shape or size of an object. আচ্ছা, তাহলে বল কি? বল হলো, এটা হলো একটা ইনফ্লুয়েন্স মানে প্রভাব, যেটা কি করতেছে, যেটা হলো গতি পরিবর্তন করতেছে, তারপর হলো অবস্থার পরিবর্তন করতে পারে, দিকের পরিবর্তন করতে পারে, আকার আকৃতির পরিবর্তন করতে পারে। By applying force, বল প্রয়োগের মাধ্যমে a stationary object can start moving. কোনো একটা স্থির বস্তু চলতে শুরু করে। And a moving object can stop. এবং গতিশীল বস্তু থেমে যেতে পারে। Force can also change the shape and size of an object. এছাড়াও বলের মাধ্যমে কোনো বস্তুর আকার এবং আকৃতিও পরিবর্তন করা যায়। For example, kicking a football, pushing a door open, or pulling a rope to lift something are examples of force. এখন আমরা জানবো গতি বা motion. Motion is the change in the position of an object with time. সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হওয়াকে motion বা গতি বলে। When an object moves from one place to another, it is said to be in motion. যখন কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন এটা বলা হয় যে বস্তুটা গতিশীল। For example, a moving car, a flying bird, and a running person are examples of motion. চলন্ত গাড়ি, উড়ন্ত পাখি, দৌড়ানো মানুষ, এরা হলো গতির উদাহরণ। What is the difference between force and motion? বল ও গতির মধ্যে পার্থক্য কি? Differences between force and motion are given below. Force is an influence or power. বল হলো একটা প্রভাব বা শক্তি। Motion is the change of position of an object. গতি হলো কোনো বস্তুর অবস্থান পরিবর্তন। Applying force changes the motion of an object. তার মানে হলো force changes the motion of an object. আচ্ছা, তার মানে হলো যে তোমার বল প্রয়োগ করলে বস্তুর গতির পরিবর্তন ঘটে। Motion refers to the movement of an object. গতি বস্তুর চলাচলকে বোঝায়। আচ্ছা, due to force, বলের কারণে an object can move, stop or change direction. বস্তু চলতে পারে, থামতে পারে এবং দিক পরিবর্তন করতে পারে। In motion, an object moves from one place to another. এক জায়গা থেকে আরেক জায়গায় গতি পরিবর্তন করতে পারে বা মুভ করতে পারে। Force can also change the shape and size of an object. বস্তুর আকার এবং আকৃতির পরিবর্তন ঘটাতে পারে। Motion is related only to the change of position. Example কি? Pushing, pulling, pressing. Example কি? A moving car, a person, a running person অথবা person running, a bird flying. What must be applied to move an object from one place to another? তার মানে কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য কি প্রয়োগ করতে হয়? Force needs to be applied to move an object from one place to another. বল প্রয়োজন হয়। Without applying force, বল প্রয়োগ করা ছাড়া a stationary object cannot move by itself.
একটা স্থির বস্তু নিজে নিজে নড়তে পারে না। When we push or pull an object, আমরা যখন কোনো বস্তুকে ধাক্কা দিই অথবা টেনে নেই, force is applied to it, তখন এখানে বল প্রয়োগ করা হয়, and the object changes its position, এবং জিনিসটা তার অবস্থান পরিবর্তন করে। For example, pushing a table, pulling a rickshaw, kicking a football, pressing the pedal of a bicycle. In all these cases, force is applied to move objects from one place to another. Therefore, force is very important for changing the position of an object. Descriptive question answer. Describe the effect of force on the change motion in our daily life. আমাদের দৈনন্দিন জীবনে গতি পরিবর্তনে বলের প্রভাবগুলো বর্ণনা করতে বলেছে। In our daily life, we apply force in different activities all the time. আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজে বল প্রয়োগ করে থাকি। By applying force, বল প্রয়োগের মাধ্যমে motion can be created, changed or stopped. বল প্রয়োগ করার মাধ্যমে কোনো বস্তুর গতি সৃষ্টি করা যায়, বন্ধ করা যায় অথবা দিক পরিবর্তন করা যায়। Due to force, a stationary object starts moving and a moving object slows down or stops. Force can also change the direction of motion of an object. The effects of force on changing motion in daily life are given below. When a football player kicks a football, যখন কোনো ফুটবল খেলোয়াড় ফুটবলে লাথি মারে, the stationary football moves forward due to force. তোমার বলের কারণে যে স্থির বলটা ছিল সেটা গতিশীল হচ্ছে। Again, when the goalkeeper stops the ball with his hand, যখন গোলকিপারটা গোলরক্ষক বা গোলকিপার সে কি করছে, নিজের হাত দিয়ে বলটা থামাচ্ছে, the motion of the ball stops, বল তখন থেমে যাচ্ছে, গতি থেমে যাচ্ছে। This shows that force can create and stop motion. While riding a bicycle, bicycle চালানোর সময় applying force to the pedal makes the bicycle move forward and pressing the brake stop it. প্যাডেলে আমরা ফোর্স প্রয়োগের মাধ্যমে বাইসাইকেল চালাতে পারছি এবং ব্রেকে বল প্রয়োগ করে সাইকেলটাকে থামাতে পারছি। This shows that force can increase or decrease motion. While driving a car, গাড়ি চালানোর ক্ষেত্রে force is applied by turning the steering wheel to change the direction of the car. This shows that force can change the direction of motion. গাড়ি চালানোর সময় স্টিয়ারিং ঘুরিয়ে বল প্রয়োগের মাধ্যমে গাড়ির দিক পরিবর্তন করা হয়। তো এটা থেকে আমরা কি বুঝতে পারি, বলের মাধ্যমে বস্তুর গতির দিক পরিবর্তন করা যায়। While swimming, people push water backward with their hands and legs. মানুষ সাঁতার কাটার সময় হাত পা দিয়ে পানিকে পিছনের দিকে ঠেলে দেয়। As a result, the water pushes the body forward. So আমাদেরকে পানি কি করছে, ধাক্কা দিয়ে মানে পুশ করে বডিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, and person moves ahead. While rowing a boat, যখন নৌকা চালানোর ক্ষেত্রে applying force to the water with an oar makes the boat move forward. নৌকা চালানোর সময় যখন আমরা বৈঠা দিয়ে পানিতে বল প্রয়োগ করি তখন কি হয়, নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। This shows that force can make a stationary object move. When hoisting a flag, pulling the rope makes the flag move upward. পতাকা উত্তোলনের সময় রশি টানলে পতাকা উপরের দিকে উঠে যায়। Sorry. Thus, we understand that almost all movements and activities in daily life are related to force. By applying force, motion can be created, increased, decreased, stopped, or its direction can be changed. আচ্ছা, describe the types and effect of force. বল প্রয়োগের যে তোমার ধরনগুলো আছে এবং প্রভাব সেটা বর্ণনা করতে বলেছে। Force is an influence that changes the motion, position, direction, shape, or size of an object. There are different types of applying force. Generally, force is applied through pulling, pushing, and pressing. As a result of these forces, the motion, position, shape, and size of the object change. The type কি আছে? Pulling. By pulling an object, it brought closer. আচ্ছা by pulling an object is brought closer, তার মানে টানার মাধ্যমে কোনো বস্তুকে নিজের দিকে টেনে নেওয়া হয়। For example, pulling a rope to hoist a flag, pulling a door to open it, or pulling up a bucket. Pulling
causes an object to move from one place to another. পুশিং মানে ঠেলা দেওয়া। বাই পুশিং অ্যান অবজেক্ট ইজ মুভ অ্যাওয়ে, দূরে সরে যায়, বস্তু দূরে সরে যায়। কি কি? যেমন পুশিং এ টেবিল, একটা টেবিলে ধাক্কা দিচ্ছি, পুশিং এ কার, একটা গাড়িতে ধাক্কা দিচ্ছি, অর কিকিং আ ফুটবল। পুশিং মেক্স অ্যান অবজেক্ট মুভ ফরওয়ার্ড অ্যান্ড চেঞ্জেস ইটস পজিশন। প্রেসিং মানে চাপ দেওয়া। বাই অ্যাপ্লাইং প্রেশার দ্য শেপ অর size of an object may change. For example, pressing clay to make different shapes, pressing a sponge to make it smaller, or pressing a rubber ball to flatten it. এখন ইফেক্ট গুলো কি কি? Different types of changes are seen due to the application of force. কি কি হয়? For example, a stationary object start moving. স্থির বস্তু চলতে শুরু করে। A moving object stops. একটা চলন্ত বস্তু থেমে যায়। Direction of motion change. বস্তুর গতির দিক পরিবর্তিত হয়। The shape and size of an object change. বস্তুর আকার ও আকৃতি পরিবর্তিত হয়। The speed of an object increases or decreases. বস্তুর গতি বৃদ্ধি বা হ্রাস পায়। Therefore, force is an important part of our daily life. এটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। By applying different kinds of force, we can perform many tasks easily. বিভিন্ন ধরনের বল প্রয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ অনেক সহজভাবে করতে পারি। তো ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায় হয়ে গেছে। এই অধ্যায়টা বেশ ছোট ছিল। আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্রত্যেকটা লাইন বাংলা মিনিং করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, প্রশ্ন উত্তরগুলো কেমন হয়েছে, এবং তোমরা কি আমার পড়া বুঝতে পারো কিনা বা ভালো লাগে কিনা। আজকের মতো এখানে শেষ করছি। ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।